হে হাই এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। তো আজকের ব্লগটা কিন্তু আমি দুপুর থেকে স্টার্ট করছি। আর এখন কিন্তু আমি চলে গেছিলাম পাপানের একটা মামা বাড়িতে। তো এনাদের বাড়িটা কিন্তু বেশি দূরে না, ট্রেন লাইনের এদিকে ওনাদের বাড়ি পুরো কাছেই, আর ট্রেন লাইনের ওদিকে দিদির বাড়ি যেতে 10 মিনিট মতো লাগবে কি আর একটু বেশি লাগবে টোটোতে। তো এই জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম আর চলে এসেছিলাম। তো এখানটায় আমি, মা, দাদা, দিদি, পাপান আর একজন এসেছিলো, মানে দিদির ননদ এসেছিলো। তো সবাই মিলে বেরিয়ে চলে এসেছিলাম টোটো করে। আর এখানটায় আসবো না ভাবছিলাম, বাট তাও সরি আমার দাদু দিদাও এসেছিলাম, তো বলতেই ভুলে গেছি। তো আমাদেরকে সবাই ডাকছে আর এখানটায় দেখতে পাচ্ছি আর পাপান ঘুমাচ্ছে আর দাদুর শরীরটা কিন্তু একদমই ভালো না। তো এখানটায় কিন্তু মিষ্টি দিয়ে দিয়েছিল সবাইকে আর জল দিচ্ছিল। তারপরে খাওয়া দাওয়া করার পরে দেখি এখানটায় এসে বাবু উঠে পড়েছে, দেখতে পাচ্ছ? সে উঠে পড়েছে ঘুম থেকে এখন, আর তার কিন্তু হাগিস পরানো নেই, তো বিছানাতে হুসু করে দেবে বলে আমি তাড়াতাড়ি করে ওপরে নিয়ে গেলাম ওকে। তারপরে এখানটায় ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি ভাত খাবে বলে ও। আর একটা কথা, আমার এত পরিমাণে কাশি হচ্ছে, আমি ভিডিও এডিটই করতে পারছি না, খুব প্রবলেম হচ্ছে এডিট করতে। আর এডিট না করলেও অনেক দেরি হয়ে যাচ্ছে ব্লগগুলো পোস্ট করতে। কোনোরকমভাবে করছি, অ্যাডজাস্ট করে নিও সবাই। তো এখানটায় পাপান কিন্তু খেতে বসে গেছে, আর রান্না কী কী হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। আর খাওয়ার ভিডিওটা তোমরা জাস্ট দেখো ও কি করছে। তো তোমরা তো সবাই দেখলে ও কেমন করে মিষ্টি খাচ্ছিলো। আর তারপরে কিন্তু ওখানটায় বাড়ির কাছে একজনের বাড়িতে কামরাঙা হয়েছিল, তো আমরা গিয়ে কিন্তু ভেঙে নিয়ে চলে এসেছি। তারপরে একটু রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছিলাম আর দাদুকে দেখছি গরুর গায়ে হাত দিচ্ছে। তা আমার কিন্তু ভয় লাগে খুব, বাট দাদুর এতটা লাগে না। আর এই গরুগুলো কিন্তু অনেকটা পরিমাণেই শান্ত ছিল। তারপরে বাড়ির কাছে চলে যাচ্ছিলাম আর সামনে দেখছি অনেকগুলো কুকুর বাচ্চা হয়েছে, ওরা খেলা করছিল আর এটা হচ্ছে ওদের বাড়ি। তারপর এখানটায় পাপানের খাওয়া হয়ে যেতে আমরাও খেতে বসে গেছিলাম। আর এখানটায় আমাদের খাওয়া হয়েছিল পটল ভাজা, বেগুন ভাজা, আর একটা কি ভাজা, শাক ভাজা, পোস্ত, ডাল, মাছের ঝাল আর চাটনি। আর এখানটায় কিন্তু সবারই বাড়িতে কিছু হোক আর না হোক ডাল আর পোস্তটা কিন্তু হয়। এদিকে হচ্ছে এই জিনিসটাই বেশি খায়। তারপরে একটু ট্রেন লাইনের কাছে চলে যাচ্ছি এখন রিলস বানাবো বলে। এখানটা আমার ইচ্ছে করলো, কেন জানি না রিলস বানাই, তো তাই জন্য এখানটায় চলে এসেছিলাম রিলস বানাবো বলে। আর এখানটায় দেখছিলাম ট্রেন ফ্রেন আসছে কিনা, এদিকে ভয়ও লাগে। এদিকে কিন্তু হাজারো ভয় রাখলেও আমি ট্রেন লাইনের ওপরে গিয়ে রিলস বানাচ্ছি আর ভিডিও করছি। একটা মাত্র ট্রেন গিয়েছে, আমরা হয়তো আধা ঘন্টার মতো ছিলাম, বাট একটাই ট্রেন গিয়েছিলো। তারপরে এখানটায় মেসোমশাইয়ের দোকানে চলে এসেছি। আর দিদি শ্বশুরের কিন্তু এখানে মিষ্টি দোকান, তোমাদেরকে দেখিয়ে বাড়ি গিয়ে কিন্তু অনেক জিনিসই বানাবো। মানে দিদি বলছিল মোমো খাবে, তো তার জন্যে মোমো, স্যুপ আর মাংস তিনটে জিনিসই হবে। আর এখানটায় দোকান থেকে পরেটা যাবে, তাই জন্য এখানটায় জিনিসপত্র নিয়ে নিচ্ছিলাম। আর এখানটায় মেসোমশাই সিঙ্গারা দিয়েছিল দাদুকেও আর আমাকেও। আমি তো দুটো খেয়ে নিয়েছি। সিঙ্গারাগুলোর টেস্ট কিন্তু অনেকটাই আলাদা, খুব ভালো, এখানকার থেকে খুব ভালো। তারপর এখানটায় চা আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল, তো কোনটা খাবো কোনটা না খাবো বুঝতে না পেরে আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি। তারপরে এখানটায় বাড়ি চলে এসে পাপানকে শুয়ে দিয়েছি। আর এই খেলনাটা যে আগের দিন এনেছিলাম, তো পাপানকে দিয়ে দিয়েছি, সে এইটা নিয়ে খেলা করছে এখন। সে যতক্ষণ খেলে আমরা একটু রান্নার দিকে যাই। এখানটায় রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কী কী রান্না করেছি। যেহেতু দুজনে মিলে রান্না করেছিলাম তো অনেকটাই টাইম লেগেছিলো, তো সরি। তারপরের দিন সকাল হতে না হতে ব্যাগপত্র নিয়ে গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি আসবো বলে। কারণ অলরেডি 5 দিন থাকা হয়ে গেছে, আর বেশি থাকা যাবে না, তাই জন্য রেডি হয়ে গেছি। আর এখানটায় মা, আমি, দাদা তিনজনে মিলে বাড়ি আসছি। আর দাদুন দিদুন কিন্তু এখন 4-5 দিন মতো থাকবে আরও। তো আমরা কিন্তু এখান থেকে ট্রেনে করে যাব মেদিনীপুর পর্যন্ত, মেদিনীপুর থেকে আবার বাস ধরবো। তো তাই জন্য এখানটায় দেখতে পাচ্ছ ট্রেন চলে এসছে আমাদের। এবারে আমরা ট্রেনে উঠবো, ট্রেনটা দাঁড়ালে আমরা কিন্তু টোটো করে বাড়ি থেকে স্টেশন পর্যন্ত এসেছি। জিজুর বাড়ি থেকে স্টেশন বেশি দূরে নয়, ওই 10 মিনিট মতো লাগে টোটোতে। তো এবারে আমরা ট্রেনে উঠে পড়বো। আর আমার ঠান্ডা লাগার এটাই কারণ, মানে সেখানে এত ঘুরেছি আমার ঠান্ডা কিন্তু লাগেনি।
কিন্তু আমি যে ট্রেনে আসছিলাম না, ট্রেনের সামনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, মানে পুরো রাস্তাটাই ট্রেনের সামনে দাঁড়িয়েছিলাম। সকালবেলাটা তো এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, তার কারণেই আমার কিন্তু এতটা ঠান্ডা লেগেছে, না হলে আমার এতটা ঠান্ডা লাগে না। এখানটায় আমি আর আমার মা ব্যাগ ট্যাগ রেখে দিয়ে বসে পড়েছি ট্রেনে। আর কিন্তু এটা কিন্তু এক্সপ্রেস ট্রেন না, এটা নর্মালি ট্রেন। তো এখানটায় তারপরে মেদিনীপুরে নেমে গেছি, 1 ঘন্টা 10-15 মিনিটের পরে মেদিনীপুরে নেমে গেছি। তাও কিন্তু ট্রেনটা অনেকটা রেসে এসেছিলো। আর মেদিনীপুরে নামার পরে তখন কিন্তু 11টার মতো বেজে, 11টা কি 12টা বাজছে তখন। তো আমরা কিন্তু খাবো ভাবছিলাম হোটেলে, দিয়ে আমি কিন্তু হোটেলের খাবার খেতে পারি না বলে আমি বললাম যে না খাবো না, মেদিনীপুর থেকে কতটাই আর সময় লাগবে, 2-2.5 ঘন্টা লাগবে বাড়ি যেতে। তো তাই জন্য টোটো করে এখানটায় মেদিনীপুর স্ট্যান্ডে চলে যাচ্ছি। আর যদি সুপারফাস্ট বাস ধরি তো তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর এখানটায় গাড়িতে উঠে পড়েছি, মানে বাসে উঠে পড়েছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।